হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, এই ভিডিওতে আমরা শিখব HTML, CSS, জাভাস্ক্রিপ্ট তিনটে একসাথে রান করব। তাহলে আমরা কি করব? আমরা প্রথমে ফোল্ডার বানিয়ে নেব। এখানে কন্ট্রোল শিফট এন, ফোল্ডার হয়ে গেছে। নাম দেব মাই প্রজেক্ট। বানিয়ে নিলাম। এটাকে ড্র্যাগ করে VS কোডের ওপর ছেড়ে দিলাম। মাই প্রজেক্ট ফোল্ডারটা এখানে চলে এসেছে। এবার আমরা তিনটে ফাইল বানিয়ে নেব। একটা হবে ইন্ডেক্স ডট HTML, আর একটা হবে STYLES CSS, আর একটা হবে মেন ডট JS। এবার আমরা স্টার্ট করব HTML থেকে। HTML এর উল্টো দিকে সাইনটা প্রেস করব, করে এন্টার। টেমপ্লেট চলে এসেছে, কিছু করতে হলো না। এবার এই টেমপ্লেটটার মধ্যে বডি ট্যাগের মধ্যে আমরা সবকিছু লিখব। এখানে H1 ফার্স্ট লিখবো হ্যালো মাই প্রজেক্ট। এবার এটা রান করব কিভাবে? লাইভ সার্ভার ইনস্টল করে এক্সটেনশনে যাব, এখানে সার্চ করব লাইভ সার্ভার। লাইভ সার্ভার পেয়ে গেলাম। এটা ইনস্টল করে নেবে। ইনস্টল কেটে নিলাম। এবার রাইট ক্লিক, নিচে ওপেন উইথ লাইভ সার্ভার, হ্যালো মাই প্রজেক্ট আমরা এখানে দেখতে পাচ্ছি। এবার এটা সাইড বাই সাইড অন করে নেব। ডকুমেন্ট এই টাইটেলটা আমরা একটু চেঞ্জ করে দিই, মাই প্রজেক্ট। এখানে চলে এসেছে টাইটেলে, হ্যালো মাই প্রজেক্ট। এবার এর মধ্যে আমরা CSS লিখব। তাহলে এখানে ইউজ করব স্টাইল ট্যাগ, STYL স্টাইল। এখানে লিখবো H1, ব্যাকগ্রাউন্ড কালার aqua। CSS একটা রান হয়ে গেল। এবার আমরা একটা বাটন বানাবো এখানটায়, DU বাটন। বাটনের মধ্যে আমরা লিখবো হাই বাটন। বাটন এখানে চলে এসেছে। এবার এই বাটনটাতে আমরা একটা জাভাস্ক্রিপ্ট লিখবো। তাহলে এবার কি করব? আমরা এখানে একটা স্ক্রিপ্ট
স্ক্রিপ্ট ট্যাগ ইউজ করব। স্ক্রিপ্ট, এখানে একটা ফাংশন, মাই ফাংশন, ফাংশন কিওয়ার্ড ইউজ করতে হবে। ফাংশন মাই ফাংশন, ফাংশন নেম ব্র্যাকেট ক্লোজ স্টার্ট। এখানে আমরা লিখবো অ্যালার্ট হাই বাটন। এবার এই ফাংশনটা যে নামটা আছে এটাকে আমরা এই বাটনের এই জায়গাটায় ক্লিক মাই ফাংশন এটা লিখে নিলাম। এবার এই ফাংশন নেমটা এইখানটায় লিখে নিলাম। এবার আমরা এখানে ক্লিক করব। সরি, হাই বাটন, জাভাস্ক্রিপ্টটাও রান হয়ে যাবে। 3 থেকে একটা ফাইলে বানালাম, এটা টেস্টের জন্য। বাট আমরা 3টে আলাদা আলাদা ফাইল বানিয়েছি, 3টে আলাদা আলাদা ফাইলে শিফট করে দেব। সিএসএস এর জন্য একটা, জাভাস্ক্রিপ্টের জন্য একটা, ইন্ডেক্সের জন্য একটা, এইচটিএমএল এর জন্য একটা। তাহলে আমরা main.js আছে, এটার মতো ফাংশনটাকে নিয়ে চলে আসি আমরা জাভাস্ক্রিপ্টটাকে। এখানে আমরা জাভাস্ক্রিপ্টটাকে এখান থেকে কেটে নিই, কেটে নিয়ে এক্স index.js এখানে আমরা পেস্ট করে দেব, সরি main.js এ পেস্ট করে দেব। এবার আবার সিএসএস টাকে এখান থেকে নিয়ে আসবো, নিয়ে এসে আমরা style.cs এর মধ্যে পেস্ট করে দেব। এবার 3টে ফাইল, এই দুটো ফাইলকে জাভাস্ক্রিপ্ট আর সিএসএস এই দুটো ফাইলকে index.ফাইলে আমরা ইম্পোর্ট করে দেব। এগুলো আমরা এখান থেকে ডিলিট করে দেবো সব। এখানে আমরা এসে ইম্পোর্ট কোথায় করবো, হেডার, হেডারে আমরা স্টাইলটা ইম্পোর্ট করে নেব। এবার আমরা এখানে এন্টার দেব, দিয়ে এখানে লিখবো লিঙ্ক ব্র্যাকেটের মধ্যে লিঙ্ক, লিঙ্কের মধ্যে রেল টি ওয়াই এল এস এইচ ডব্লিউ টাইল সেট। এবার এইচ রেফ লিঙ্ক, লিঙ্কটা আছে আমাদের এস টি ওয়াই এল ই ডট সি এস এস। বাট আসছে না, রিজন হচ্ছে এখানে একটা এস আছে। হ্যাঁ, এবার চলে এসেছে, কালার, ব্যাকগ্রাউন্ড কালার চলে এসেছে। এবার আমরা জাভাস্ক্রিপ্টের ফাইলটা লিঙ্ক করব। এখানে এন্টার দেব, এখানে লিখবো স্ক্রিপ্ট, এস সি আর আই, স্ক্রিপ্ট ট্যাগ। এখানে আমরা লিখবো এস আর সি, এন্টার, মেন ডট জেএস। এবার আমরা দেখবো এখানে ঠিকঠাক কাজ করছে কিনা, একবার রিলোড করে নেব। কাজ করছে ঠিকঠাকই। তাহলে আমরা
তিনটেই রান করে নিলাম, এইচটিএমএল, জাভাস্ক্রিপ্ট, স্টাইল। তার আগে আমাদেরকে একবার সিস্টেমটা চেক করে নেবে নোড.js-টা ইনস্টল আছে কিনা। যদি আমাদের সিস্টেমে ইনস্টল থাকে তাহলে ওকে, যদি না ইনস্টল থাকে তো নোড.js কিভাবে ইনস্টল করবে আমি আগে ভিডিও বানিয়েছি, ওখান থেকে দেখে নেবে। আর ভিএস কোডটাও ইনস্টল করে নেবে। কিভাবে বানিয়েছি ভিএস কোড ইনস্টলের ভিডিও আছে, দেখে নেবে। আর এগুলো আমি ডেসক্রিপশনে লিংক অ্যাড করে দেবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।